হ্যালো, 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 হ্যালো। যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিনটা ছিল প্রমিস ডে, মানে লাস্ট সানডে। হ্যাঁ, হ্যাঁ জানি অনেক দেরি হয়ে গেল পোস্ট করতে। বাট কী করবো বলো? কিছু অফিসের কাজের চাপ, ঘরে নানান রকম কাজ, এসব কারণে না আর এডিট করে ভিডিওটা আপলোড করা হয়নি, মানে পোস্ট করা হয়নি। একটু দেরি হয়ে গেল। যাই হোক, যেদিনের কথাটা বলছি প্রমিস ডে মানে লাস্ট সানডে, আমরা চলে গিয়েছিলাম বারবিকিউ টাইমসে। এটা সেক্টর 51-এ মেহফিল গার্ডেনে। যারা দিল্লি এনসিআরে থাকো তারা তো নিশ্চয়ই অনেকে জানো বা অনেকে গিয়েছো এই মলটাতে। এখানে অনেকগুলো সুন্দর সুন্দর রেস্টুরেন্ট রয়েছে, পাব রয়েছে। তো আমরা সেখান থেকে চুজ করেছিলাম বারবিকিউ টাইমস, যেখানে গিয়ে আমাদের কিন্তু ওই দিনটা খুব সুন্দরভাবে কেটেছিল। এই যে আমরা বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল নয়, একটু দেরি করে, এই 11টার দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম। সেখান থেকে আমরা দ্বারকা এক্সপ্রেস ওয়েটা ধরেছিলাম, যেটা আমি এখন ড্রাইভ করছি দ্বারকা এক্সপ্রেস ওয়ে দিয়ে। আর তারপর আমরা পৌঁছে গিয়েছিলাম মোটামুটি 12টা সাড়ে 12টার দিকেই। একটু ঘুরে ঘুরেই গিয়েছিলাম, কারণ আমাদের টেবিলটা বুক করা ছিল 12:30টার সময়, সেজন্য একটু দেরি করেই গিয়েছিলাম। তো চলো ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো, কথা বলতে বলতেই আমরা চলে এসেছি M2K কর্পোরেট পার্ক মেহফিল গার্ডেনে, যেটা সেক্টর 51-এ, যেখানে বলছিলাম বারবিকিউ টাইমস রয়েছে। ওটা সেকেন্ড ফ্লোরে রয়েছে। ওখানে একটু পরেই তোমাদেরকে নিয়ে যাব, কারণ ওখানেই আমাদের লাঞ্চের জন্য টেবিল বুক করা রয়েছে। তার আগে এই মলটা চলো একটুখানি আমার সাথে তোমরা ঘুরে দেখে নাও। Love me, Matthew. I do. খোঁজাখুঁজি করতে করতে চলে এসেছি দ্য বারবিকিউ টাইমসের সামনে। তার অপোজিটে রয়েছে ইমপারফেক্টো, আর অপোজিটে মানে আমরা যেটাতে যাচ্ছি দ্য বারবিকিউ টাইমস। এই দেখো এখানে, যেহেতু সেটা ভ্যালেন্টাইন্স উইক ছিল, মানে প্রমিস ডেতে আমরা গিয়েছিলাম লাস্ট সানডেতে, তোমাদের তো আগেই বললাম। তো সেদিনের জন্য বা পুরো ভ্যালেন্টাইন্স উইকটার জন্যই বলতে পারো, কি সুন্দর দেখেছো, লাভের চেন দিয়ে এখানে সাজিয়েছে। দারুণ লাগছিলো সাজানোটা, কিন্তু সত্যিই দুর্দান্ত ছিল। চলো ভেতরে এসে গিয়েছি। বারবিকিউ নেশনের থেকে কিন্তু বারবিকিউ টাইমসের খাওয়া কোয়ালিটি বলো বা ভ্যারাইটি বলো, সেগুলো কিন্তু অনেকটাই বেশি ভালো। যারা যারা গিয়েছো তারা জানি না আমার সাথে একমত হবে কি না, তবে এটা আমার বা আমার হাজব্যান্ডের মতামত। এখানে কিন্তু আমাদের নর্মাল বারবিকিউ নেশনের থেকে অনেক বেশি ভালো লেগেছে। ফুড কোয়ালিটি নিয়েও কোনো কথা বলতে চাই না, কারণ ভীষণ ভালো ছিল। আর সাথে ভ্যারাইটি, তোমরা একটু ভ্যারাইটিটা দেখো। এখানে কিন্তু আমরা সুশি পেয়েছিলাম। নর্মালি বারবিকিউ নেশানে সুশি বা এত রকমের কিন্তু আইটেম থাকে না, এগুলো ছিল সুশি, ভেজ ননভেজ দুরকম সুশি, ডাম্পলিংস। ওই গ্রিন কালারের যে বানটা দেখছো ওটা ওখানে বানাচ্ছিল, আমি তো সবগুলোর নাম জানি না। বিভিন্ন রকমের টার্ট ছিল। আর কি বলবো, ননভেজ ভেজ সব রকম আইটেমই তো অনেক রকমেরই ওখানে থাকে। এত মানে ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম ওখানে থাকে। তন্দুর কাউন্টার, চাট কাউন্টার, বাট সব তো খাওয়া যায় না। ডেজার্টও এত সুন্দর, পেস্ট্রিজ, কেক, মিষ্টি সব কিছু ছিল। কিন্তু সত্যি বলতে কি, হ্যাঁ, এত কিছু নিশ্চয়ই খাওয়া যায় না। তো আমরা সেখান থেকে যা যা যেগুলো পছন্দ হয়েছিল কিছুটা খেয়েছি। আমি যতটুকু আমার ক্ষমতা সেটুকু মতন আমি খেয়েছিলাম। এখানে লাইভ কিচেন দেখো, ডিমসাম, ইটালিয়ান, মেক্সিকান, কত কিছু যে ছিল কি বলবো। আর সাজানোটা তো দুর্দান্ত, ব্যাপক ছিল। এটা হচ্ছে আমাদের টেবিলে, যেখানে বারবিকিউর স্পেশাল যেটা মেন, সেটাই দেখো এখানে চলে এসেছে। খাওয়া দাওয়া সেরে একটু ফটোশ্যুট তো করতেই হবে। তো প্রমিস ডে যেহেতু ছিল, না হলেও যে কোনো দিনে বাইরে একটু ঘোরাঘুরি করতে গেলে ফটোশ্যুট তো করতেই হয়। তো সেদিনটা আমরা আরও গিয়েছিলাম প্রি অ্যানিভার্সারি সেলিব্রেট করতেও। সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম আর একটা মলে। এটা ছিল সেক্টর 65, মানে গুরগাঁওয়েরই 65-এর AIPL জয় সেন্ট্রাল শপিং মলে।
এই মলটাও যারা দিল্লি এনসিআরে বিশেষত গুরগাঁওতে থাকো তারা তো নিশ্চয়ই জানো, সেক্টর 65-এর এই মলটা। এখানেও পিভিআর আইনক্স রয়েছে, সেখানেই কিন্তু আমরা মুভি দেখতে গিয়েছিলাম। কী মুভি সেটা একটু পরেই তোমরা দেখতে পাবে। তার আগে চলো মলটা একটুখানি আমার সাথে ঘুরে দেখে নাও। Do you love me, Matthew? I do. Honestly? Yes. Secretly, but honestly. No more secrets. মলের সেকেন্ড ফ্লোর থেকে চারপাশের বাইরেটার এক ভিডিও করে নিয়ে এবার এসকালেটার চড়ে চলেছি আর একটা ফ্লোরে, মানে একটা সেপারেট পোর্শনে যেখানে পিভিআর আইনক্সটা রয়েছে মুভি দেখার জন্য। এবার চলেছি সেখানে। আসলে আমরা গিয়েছিলাম বর্ডার 2 মুভিটা দেখতে। জানি অনেকেই বলবে মুভিটা তো কবে রিলিজ করেছে, এতদিনে সময় হলো দেখতে যাওয়ার। কিন্তু কী করবো বলো, বিভিন্ন কারণে সময়ের অভাবে না ঠিক যাওয়া হয়ে ওঠেনি। সেই 23শে জানুয়ারি রিলিজ করেছে, যাব করতে করতে নানান কাজে এতটা জড়িয়েছিলাম যে আর সময় করে উঠতে পারিনি। মাঝে অবশ্য 26শে জানুয়ারি তোমরা আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো, আমরা বিশেষ কাজে একটু গয়াতেও গিয়েছিলাম। তারপরে ফিরে আসার পরও অফিসের বিভিন্ন দুজনারি কাজের চাপ, আরও অনেক কারণের জন্য আমরা গিয়ে উঠতে পারিনি। যাই হোক, আমার সাথে তোমরা আবার একটু দেখে নাও এই মলের আইনক্স পিভিআরের ভেতরটা কীরকম সুন্দর। We've been waiting for so long. We've been waiting for this time to begin. We ain't getting any older. I kinda feel a little younger. Run away and embrace the day. The sun is out, won't go away. Feel the clouds on your shoulder. Touch the sky, feeling bolder. বারবিকিউ টাইম থেকে আমরা লাঞ্চ করে এসেছিলাম বলে পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস কিন্তু মুভি দেখার সময় আমরা একদমই নিইনি। যাই হোক, মুভি টুভি দেখে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। সেদিনকার মতন তো আমাদের সফরটা মুভি দেখার পরই শেষ হয়েছিল। মুভিটা মোটামুটি ভালোই লেগেছে, কি বলবো। তবে হ্যাঁ, যে এক্সপেকটেশান নিয়ে গিয়েছিলাম আমার সেরকম অতটা ভালো লাগেনি। অবশ্যই এটার ফার্স্ট পার্ট মানে বর্ডার যেটা, তার সাথে তো কোনো কম্প্যারিজনই চলে না। মানে আমার মতে, এটা সম্পূর্ণ আমার মতামত, অনেকের হয়তো নিশ্চয়ই ভালো লেগেছে। তো এই ছিল সেদিনকার সফর। আমরা তারপর দ্বারকা এক্সপ্রেস ওয়ে ধরেই আমাদের বাড়ির দিকে ধীরে ধীরে এগোচ্ছিলাম, কারণ সেদিন রাত্রিরে আমাদের বাজার করার ছিল। আমরা মান্ডিতে গিয়ে বাজার করে বাড়ি চলে গেছিলাম। এই ভিডিওটা যখন তোমরা দেখছো, এটা হচ্ছে 14 ফেব্রুয়ারির ভিডিও। আমরা গিয়েছিলাম 14 ফেব্রুয়ারিতে আর্সেলানে। এখানে দিল্লিতে রাজৌরি গার্ডেনে আর্সেলানের একটা ব্রাঞ্চ খুলেছে। আর 14 ফেব্রুয়ারির জন্য দেখো আর্সেলানটাও কি চমৎকারভাবে এরা সাজিয়েছে লাল লাল হার্ট শেপের বেলুন দিয়ে। আমরা এখানে আর্সেলানে গিয়ে কি অর্ডার করেছিলাম তোমরা একটু পরেই সেটা দেখতে পারবে। এটা ছিল আমাদের ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল সেলিব্রেশন। সেদিনকে আমরা নিয়েছিলাম লাচ্ছা পরাঠা, তার সাথে নিয়েছিলাম অবশ্যই করে যেটা আর্সেলানে নিতে হয়, মানে মাটন বিরিয়ানি, গরম গরম মাটন বিরিয়ানি। আর সাথে নিয়ে নিয়েছিলাম একটা মাটন রেজালা। রেজালাটা আমার খুবই ভালো লাগে, যদিও সেদিন মানে কালকের রেজালাটা আমার অতটা ভালো লাগেনি। তবে মাটন বিরিয়ানিটা তো দুর্দান্ত ছিল। মাটনের পিস বা টেস্ট নিয়ে কোনো কথাই হবে না। আর্সেলান এত পপুলার একটা ব্র্যান্ড, মানে কলকাতার সকলেই তো সেটা জানে, এখন দিল্লিতেও খুলেছে। তো সেই সুযোগে একটু গিয়েছিলাম আর্সেলানে। তো 14 ফেব্রুয়ারির রাতটা আমরা এভাবেই সেলিব্রেট করেছিলাম।
তো আমার প্রমিস ডে মানে গত রবিবারের আর গতকালের মানে 14 ফেব্রুয়ারির ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আবার পরবর্তীতে দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে। ততদিনের জন্য বা ততক্ষণের জন্য টাটা।